নায়িকা বলে কথা, নায়িকার নিয়ে একটা কথা বলবে ওইটা সবাই খুব মজা পায়, সত্য মিথ্যাটা ঘাটতে অনেক টাইম লেগে যায়। হ্যাঁ, একটা নিউজ আসলো ওইটা নিয়ে সবাই এন্টারটেইন হলো বা কেউ জাজমেন্টাল হয়ে গেল, ও আচ্ছা রাইট এরকমই তো মিডিয়াতে হয় বা নায়িকা এরকম, তার হার্ডওয়ার্ক, তার যে স্ট্রাগল আছে এবং তার যে একটা সত্যি কথা আছে সেটাও বের হতে টাইম লাগে। বিষয়টা এরকমই হয়েছে। আর বাকি কথা হচ্ছে যে একটা ডিরেক্টরের সিনেমার প্রতি যে ডিসঅনেস্টি, ওইটা এতটাই ওপেনলি সামনে আসছে মানুষের। সো এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি না ফিল্মটাকে প্রচণ্ড রকমের ভালোবাসি। সো এত ডিসঅনেস্টি ২.৫ বছর ৩ বছর ধরে দেখে আসছি। এটার মধ্যে আমি আরও ৩টা ছবি শ্যুট করেছি, মনে রাখি। একটা ছবি শ্যুট করতে এত সময় লাগে না আসলে, অনেক সময় দিতে হয়েছে, কিন্তু আমাকে শ্যুট করিয়েছে অল্প দিন, বাট এটার পেছনে আমার ডাবিং ২-৩ বার গিয়ে করতে হয়েছে। এরকম কখনো হয় না। এবং আমার কথা বলে বলে পেমেন্ট নিয়েছে, বাট ওইটা আসলে আমার পেমেন্ট না, অন্য মানে ও নিয়েছে। তো এটা যখন প্রযোজক আমাকে বলেছে, আচ্ছা আমি তো ১৩ বছর ধরে কাজ করছি, এরকম অভিযোগ আগে কখনো এসছে কখনো বা কেউ বলেছে না, তাহলে ওর সঙ্গেই কেন আমার প্রবলেম, টেকনিশিয়ানের প্রবলেম, আরও আর্টিস্টদের প্রবলেম, প্রযোজনা সংস্থার প্রবলেম। এবং ওর আমি এরপরে শুনেছি যে ওর ফার্স্ট ছবি করতে ওর ১০ বছর, ৮ থেকে ১০ বছর লেগেছে। ইজ ইট নর্মাল? একটা ছবি করতে কি আসলে এত সময় লাগে? এটা তো একটা ডিজাস্টারের দিকে যায় আসলে। এবং এই ছবিটাও ৩ বছর গড়িয়েছে, এর মধ্যে আমি ৩টা ছবি করেছি। এইটার কোনো সত্যতা নেই আমার, আমি বলতে চাই না, তারপরেও এখন বাধ্য হয়ে বলছি। আমার ৮ লাখ টাকা আমার কন্ট্যাক্ট ছিল। ও এগুলো মানে আমাকে সবসময় বলতো, একদিন দুদিন এমনও হয়েছে যে আজকে প্রোডাকশন চালাতে পারছি না, ওরা টাকা দেয়নি, আপনার পেমেন্টটা পরে দিই। আমি বলছি হ্যাঁ হ্যাঁ প্রোডাকশনটা চালাও, এমন পর্যন্ত গিয়েছে। সো আমাকে যখন প্রডিউসার দাওয়াত দিলেন ভাইয়া, আহ, তখন আসলে কথাগুলো ক্লিয়ার হলো ওকে সামনে নিয়ে, যে আরো ৮-১০ জন মানুষ ছিলেন, কোনো কথার আসলে প্রপার অ্যান্সারও দিতে পারে নাই, শুধু আমার না আরো অনেকের যাদের ছিল আর কি। আমি এক কথা হচ্ছে আমি তো ভায়োলেন্স হই নাই। আর এই বিষয়টা নিয়ে তো আমি যথেষ্ট যা বলার বলে দিয়েছি। এবং প্রযোজনা সংস্থা থেকেও ওনারা বলে দিয়েছেন। আমার মনে হয় এতক্ষণে এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি এসব নিয়ে খুব বাড়াবাড়ি, আমি বললাম না যে আমি ভাইরাল কোনো ইস্যু হবে, বা আমি না সবসময় ফিল্মটাকে ফোকাসে রাখতে চাই, আমার কাজটাকে ফোকাসে রাখতে চাই। ওইটা থেকে যখন অন্যদিকে ফোকাস যায় আমি খুব বিব্রত হই, এটা আমার একদমই ভালো লাগে না। তারপরেও এখন যেহেতু ওয়ে আউট নাই, কথাটা বলতেই হচ্ছে, সেজন্য বলা। এতটুকু আমি আসলে বলতাম না। আমার মনে হয় যে আম, এই শিরোনামটা না হলে কেউ নিউজটা দেখবে না হয়তো, বা এই জন্য, কারণ ফ্যাক্ট কিন্তু সবারই অলমোস্ট জানা। সো এই জন্য হতে পারে। আর আমার আমার পরেও অনেক নিউজ হয়েছে, আমি কোনোটাই ওইভাবে মানে চিন্তিত না কোনোটা নিয়ে, কারণ সত্যি যেটা ফ্যাক্ট সেটা আসলে সবারই জানা কম বেশি। এই এতটুকু তো বলা উচিত। আমি এত দূরও যে প্রেস কনফারেন্স করব, এই করব, এটা বলবো, এটা এগুলো আসলে আমার পছন্দ না। কিন্তু ওই যে বললাম না যে অন্যায়টা বেশি সহ্য করাটাও আসলে খারাপ। না আমি আসলে কথাটা কিভাবে বলবো, একজনকে বলবো, দুজনকে বলবো, তিনজনকে বলবো, মানে কতজনকে আসলে বলবো, এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমি যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমার একটা বিজনেসের ইস্যু চলছে। সো আমার মনে হলো যে সবাইকে একসঙ্গে বলাটা আমার জন্য ইজিয়ার হবে।